আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় টেকনিশিয়ান ভাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যারা কাতার আসা চিন্তা ভাবনা করছেন বা কাতারে নতুন আসছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। যারা পুরাতন আছেন তারা তো কাজের সিস্টেমটা বুঝেন, তো আমি নতুন করে কিছু বলার নাই। যারা নতুন আসছেন ভাইরা, টেকনিশিয়ান ভাই যেগুলো প্লাম্বার, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। যেমন ধরেন আমি এই পিপিএর কাজটা কীভাবে করলাম। যেমন ধরেন এখানে কাতারে 2টা ফাইবার হয়, 3টা ফাইবার হয়, একটা ফাইবার হয়। একটা হলে শুধু কুল ঠান্ডা, আর যদি 2টা হয় গরম আর ঠান্ডা, আর 3টা হলে একটাতে সার্কুলেশন, আরেকটা হলো গরম, আরেকটা হলো ঠান্ডা। তো আমি এখন 2 ফাইবার করছি। এটা হলো গরম, এটা হলো ঠান্ডা, আরেকটা সার্কুলেশনটা ভিতরে থাকবে। যেমন ধরেন এদিকে ঢুকে এখানে আছে, এখানে একটা বেসিন আছে, এটা হলো WC ওয়াল হ্যাঙ্গিং কমেট, ওয়াল মাউন্ট কমেট যেটাই বলেন বাংলাদেশে যেটাই বলে। একটা লাইন অ্যাঙ্গেল বাল্বটা ঢুকছে, এটা অ্যাঙ্গেল বাল্ব এটা ঢুকছে। এখানে শুধু ঠান্ডাটা লাইন হয়েছে। এটা একটা 7 তাপ বা টয়লেট শাওয়ার বলে অনেকে। এটার উচ্চতা রাখছি, কাতারে যদি কাজ করেন সেন্টি হিসাবে কাজ করতে হবে। এটা হলো 70 সেন্টি রাখছি, এই জায়গাটা 70, এটা 60 সেন্টি। এটা হাইট নিচ থেকে ফ্লোর থেকে এটার মাপ হলো 1 মিটার। এখানে দেখে এখানে 1 মিটার নিলে এখানে সেন্টার 1 মিটার আসবে। আর স্ক্রু এগুলো থাকবে 33 সেন্টি বা 33 হাফ। এই লাইনটা এভাবে নামবে, এখানে ঢুকে যাবে। এখানে সামানগুলোর তো নাম তো জানেন, মোটামুটি সবাই তো নাম জানেন, বাংলাদেশ আর বিদেশে প্রায় সেম। এটার নাম হলো ফিমেল এলবো, এটার নাম হলো ক্রস ব্যান্ড বা অফসাইড ব্যান্ড, এটার নাম প্লেন টি, এটার নাম এলবো, এটা 90, এটাতে আবার 45 আছে। সেম বাংলাদেশি সিস্টেমে জিনিসপত্রের নাম। এগুলোর নাম টেরেস্টাফার, এটা মেল, এটা ফিমেল এলবো। এখানে 2টা বেসিন আছে, ওটা মার্বেল বেসিন হবে। এটার মাপ নিচ ফ্লোর থেকে এটা 60 সেন্টি, এটা 1.5 ইঞ্চিটা 55 সেন্টি রাখবো। এটা আমার ওস্তাদ নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্টের। আর এখানে মাঝারি বলতে যে ওয়েস্টের লাইনটা যাবে, ওয়েস্টের লাইনটা এখানে হবে। এই টয়লেট শাওয়ার যেটা দেখছেন 7 তাপ, এখানে 7 তাপ বলে। টয়লেট শাওয়ারের নিচে হবে, এটা 4 ইঞ্চি, এটা বাইরে চলে যাবে। এতটুকু এখানে কাজ, আহামরি কিছু নাই। পিপিআর কাজ একদম সহজভাবে করছি। অনেকে প্রশ্ন করতে পারেন মেইন গেট বল কী জন্য দিই নাই এই বাথরুমে। কাতারের নিষেধ আছে, কাতারি বলছে এটা এখানে মেইন গেট বল না দিতে। ছাদে হবে কিন্তু বাথরুমের ভিতরে হবে না। কিন্তু এখানে আমরা যা কাজ করি সবগুলোতে ভিতরে দিই। কাতারের সহিস অনুযায়ী এখানে দিই নাই। এই পাইপটা মারার উদ্দেশ্য হলো ওই জিনিসটা জাম দেওয়ার জন্য। যখন সিমেন্ট মারবেন ওই জিনিসটা সরবে না, টাইট রাখবে। আমি পাইপগুলো কেবলটাই দিয়ে বাঁধিয়ে রাখছি যাতে এদিকে না যায়। এক একজনের কাজের সিস্টেম এক এক রকম। এই বাইরে পাইপগুলো রাখছি,
এখানে মার্কার দিয়ে রাখছি, এটা গরম, এটা ঠান্ডা। ওইখান থেকে 3টা পাইপ নামবে, 3টা পাইপটা ঠান্ডাতে ঢুকবে, একটা গরম আর একটা সার্কুলেশন এবং গরমটা দুটা মিলে একটা হবে। এরপর ডাগের ভিতর উপর উঠে যাবে একদম ছাদ পর্যন্ত, 4 ইঞ্চি টাইপভাবে যাবে, সেম 4 ইঞ্চি টাইপভাবে আসবে। এটা হলো ছাদের পানিটা অটোমেটিক বাইরে চলে আসবে। দেখবেন